হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালোই রয়েছেন। তো আপনাদের সঙ্গে শেয়ার করব একটা গুরুত্বপূর্ণ আপডেট, কিন্তু আবারও চলে এসেছি এবং এই আপডেটে কতটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে কাজ করা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কিভাবে আপনারা কাজ করবেন এবং কি আপডেটে আসলো সেটাই কিন্তু এখন আমরা প্লে স্টোর থেকে সেই অ্যাপটিকে আপডেট করে নেব এবং দেখে নেব সেই আপডেটে কি কি বলা রয়েছে এবং সেই আপডেটটা কেন এত কঠিন হয়ে পড়লো সেটা নিয়ে ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কারণ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে আপডেট এসেছে এটা এখনও পর্যন্ত কিন্তু এই রকম আপডেট নিয়ে কোনো আসার কথা ছিল না, হঠাৎ করে এই আপডেটটি চলে এসেছে। তো চলুন আমরা বেশি কথা না বলে প্রথমে আমরা প্লে স্টোরে গিয়ে আপডেটটি করে নিচ্ছি। তো আমি প্লে স্টোরে চলে এসেছি এবং প্লে স্টোরে এসে আমরা সার্চ করব প্রসূন টাকার আপডেট বলে। তো আপডেট বলে সার্চ করার পরে এই যে অপশানটি এখানে দেখুন আপডেট যে বাটনটা সেটা কিন্তু আবারও আপডেট হয়ে গেছে, অর্থাৎ আমরা এই আপডেট বাটনে ক্লিক করে আমরা প্রসূন টাকার অ্যাপটিকে খুব সহজে এখানে আপডেট করে নিচ্ছি। আর এই ভার্সান এটা কিন্তু একদমই এই ভার্সানে কিন্তু একটাই আপডেট এসেছে এবং এই একটা আপডেটে অনেক রকমের একটা বড় চেঞ্জেস এসেছে। তো সেই চেঞ্জেসটি হলো, আপনারা যখনই বেনিফিশিয়ারির নাম তুলতে যাবেন সেখানে তুলতে গিয়ে কিন্তু তার প্রথমে ইকেওয়াইসি এবং এফআরএস করতে হবে, অর্থাৎ ফেস ভেরিফিকেশন করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে লাস্ট আপডেট এসেছে 1 আগস্ট, অর্থাৎ 1 আগস্ট কিন্তু লাস্ট আপডেট এসেছে, আপনারা এখানে দেখে নিতে পারছেন। এবং এখানে বলা রয়েছে কি দেখুন যে রিমুভড বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন ফর অ্যাকশন সেন্টার, অর্থাৎ এখানে কিন্তু বেনিফিশিয়ারির নাম তুলতে গেলে আপনাকে কি কি করতে হবে এবং সেন্টারে বসে যে কাজটি করতে হবে সেটা আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে কিন্তু প্রথমে অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি এবং আপনারা অনেকেই হয়তো এই আপডেটটি সম্পর্কে জানেন না। এই আপডেটে কিন্তু অনেক রকমের সমস্যা হচ্ছে, কারণ নাম তুলতে গিয়ে কিন্তু প্রথমে বেনিফিশিয়ারিকে লাগবে। আমরা এমনও কাজ করেছি যে বাড়িতে আমরা ডকুমেন্টস নিয়ে চলে এসেছি, পরে আমরা ফোন নম্বর সেন্টারে গিয়ে পরের দিন ভেরিফাই করেছি, কিন্তু এইরকম কিন্তু আর করলে হবে না। আজ থেকে অর্থাৎ এই আপডেট আসার পর থেকে কিন্তু আপনাদেরকে সেন্টারে বসে বা কেন্দ্রে বসে কাজটি করতে হবে। কেননা আপনাদের যেহেতু ফেস ভেরিফাই করতে হচ্ছে, তো সেটা কিভাবে কি করতে হচ্ছে চলুন আমরা প্রথমে বেনিফিশিয়ারি লিস্টে চলে যাই এবং এখানে গিয়ে আমরা এখানে একজন প্রেগনেন্ট ওম্যানের নাম তুলব। তো সেই হিসেবে আমরা এখানে দেখে নিচ্ছি যে কি কি অপশান আসছে। তো প্রথমে আমরা এখানে যে নিউ রেজিস্ট্রেশন রয়েছে এই নিউ রেজিস্ট্রেশনে বাটনে ক্লিক করব এবং এই বাটনে ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ যে নির্দেশাবলী সেটা দেওয়া রয়েছে। তো এখানে প্রথমে বলা রয়েছে নিউ রেজিস্ট্রেশন প্রসেস, অর্থাৎ আপনারা কিভাবে কাজটি করবেন সেই প্রসেস সম্পর্কে বলা রয়েছে। দ্য রেজিস্ট্রেশন প্রসেস হ্যাজ বিন আপডেটেড, অর্থাৎ এই রেজিস্ট্রেশন প্রসেসটিকে কিন্তু আপডেট করা হয়েছে। দ্য ওল্ড রেজিস্ট্রেশন ফ্লো ইজ নো লঙ্গার অ্যাপ্লিকেবল, অর্থাৎ আগের যে আমাদের বেনিফিশিয়ারি লিস্ট ছিল, অর্থাৎ বেনিফিশিয়ারিতে আমরা নাম তুলতাম কেমন পেজ ছিল সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই চলুন। তো আগে কিন্তু আমরা এইভাবে নাম তুলতাম, অর্থাৎ এখানে কিন্তু প্রেগনেন্ট ওম্যান বা ল্যাকটেটিং ওম্যানের নাম দিয়ে আমরা এখানে নাম তুলতে পারতাম খুবই সহজে। প্রথমে আমরা তার নামটা রেজিস্টার করতাম এবং তার হাজব্যান্ডের নাম, তার আধার, তার ডেট অফ বার্থ এবং তার মোবাইল নম্বর, এবং তারপরে বলা রয়েছে সেটা তার ক্যাটাগরি কী ছিল এবং এটা তার ফার্স্ট প্রেগনেন্সি ছিল কিনা, মিসক্যারেজ হয়েছে কিনা এবং এলএমপি ডেট। আর এখানে অপশানটা ছিল পার্মানেন্ট বা টেম্পোরারি। তো এগুলো আমাদের ফিল আপ করলে আমরা সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু একজন প্রেগনেন্ট ওম্যানের বা ল্যাকটেটিং ওম্যানের নাম আমরা খুব সহজেই তুলে নিতে পারতাম এবং একটা বাচ্চার ক্ষেত্রেও সেম প্রসেসটাই ছিল। তো এই ক্ষেত্রে কিন্তু এই যে প্রসেসটা, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেগনেন্টের ওম্যানের নাম, তার হাজব্যান্ডের নাম, তার আধার নম্বর, এগুলো দিয়ে কিন্তু আর নাম তোলা যাচ্ছে না। তো কি বলছে চলুন আরেকবার দেখে আসি। তো এবার এখানে কি বলছে দেখুন যে ইকেওয়াইসি অ্যান্ড ফেস ক্যাপচার, অর্থাৎ এফআরএস আর নাও ম্যান্ডেটরি বেসড অন দ্য টাইপ অফ বেনিফিশিয়ারি, অর্থাৎ আপনি যদি একটা বেনিফিশিয়ারির নাম তুলতে যান সেই ক্ষেত্রে কিন্তু তার এফআরএস আপনাকে অবশ্যই করতে হবে এবং এটা কিন্তু এবং ইকেওয়াইসিটাও কিন্তু অবশ্যই করতে হবে, এটা ম্যান্ডেটরি। এটা ছাড়া কিন্তু আপনারা কখনোই আপনার বেনিফিশিয়ারির নাম সেন্টারে বা কোনো কেন্দ্রে আপনারা নাম তুলতে পারবেন না। তারপরে কি বলা রয়েছে দেখুন, সেকেন্ড যে অপশানটা রয়েছে সেকেন্ড নাম্বারটা, তো এখানে বলা রয়েছে ফর প্রেগনেন্ট ওম্যান, ল্যাকটেটিং মাদার্স অ্যান্ড অ্যাডোলেন্স গার্ল, অর্থাৎ প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং এবং অ্যাডোলেন্স গার্ল, অর্থাৎ কিশোরীর ক্ষেত্রে বলা হচ্ছে দ্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স AWW মাস্ট পারফর্ম ইকেওয়াইসি অ্যান্ড ফেস ক্যাপচার অফ দ্য বেনিফিশিয়ারি, অর্থাৎ এখানে কিন্তু যারই আপনি নাম তুলুন না কেন, সেখানে আপনি বাচ্চার নাম তুলুন অথবা ল্যাকটেটিং ওম্যানের প্রসূতি মা অথবা গর্ভবতী মায়েরই নাম তুলুন না কেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই, অর্থাৎ বলে দিয়েছে দেখুন মাস্ট, অবশ্যই কিন্তু আপনাকে ইকেওয়াইসি এবং এফআরএস অর্থাৎ ফেস ক্যাপচারটা কিন্তু অবশ্যই করতেই হবে, নয়তো নাম তুলতে পারবেন না। ফর চিলড্রেন, বাচ্চার ক্ষেত্রে কি বলা হচ্ছে
ইট ইজ ম্যান্ডেটরি টু পারফর্ম ইকেওয়াইসি অ্যান্ড ফেস ক্যাপচার অফ ওয়ান অফ দ্য ফলোয়িং। অর্থাৎ এখানে আপনি বাচ্চার ইকেওয়াইসি কীভাবে করবেন, যেটা এই তিনটের মধ্যে আপনাকে করতে হবে। প্রথমে মাদার অর্থাৎ মায়ের আধার দিয়ে, সেকেন্ড বলা রয়েছে ফাদার বাবার আধার দিয়ে, এবং থার্ডে বলা রয়েছে গার্জেন। অর্থাৎ যদি কোনো বাবা, সেই বাচ্চার বাবা মা কেউ না থেকে থাকেন, সেই ক্ষেত্রে সেই বাচ্চার যে গার্জেন রয়েছে তার আপনি আধার দিয়ে কিন্তু বাচ্চার নাম তুলতে পারবেন। এবং এটা কিন্তু ম্যান্ডেটরি একদম বলা রয়েছে, দেখতে পাচ্ছেন, ইট ইজ ম্যান্ডেটরি টু পারফর্ম ইকেওয়াইসি অ্যান্ড ফেস ক্যাপচার অফ ওয়ান অফ দ্য ফলোয়িং। অর্থাৎ যে কোনো একটা দিয়ে কিন্তু আপনাকে অবশ্যই বাচ্চার নাম এখানে তুলতে হবে, যদি আপনি বাচ্চার নাম তুলবো মনে করেন সেই ক্ষেত্রে। এবং এখানে কি বলা রয়েছে দেখুন, যে ইকেওয়াইসি রিক্রুটমেন্টস, এখানে বলা রয়েছে যে আধার নাম্বার ইজ রিকোয়ার্ড ফর ইকেওয়াইসি। অর্থাৎ এখানে কিন্তু আপনার যে বাচ্চার নাম তুলবেন সেই বাচ্চার ক্ষেত্রে আপনার আধার নম্বর কিন্তু চাইবে। অর্থাৎ আপনি যে মায়ের অথবা বাবার অথবা গার্জেন যার আধার নম্বর দিয়ে বাচ্চার নাম তুলতে চাইছেন, সেই ক্ষেত্রে কিন্তু তিনার আধার নম্বর চাইছেন। এবং বলা রয়েছে অ্যান ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ দ্য আধার ফর ভেরিফিকেশান। আপনি আধার এটা কিন্তু আরেকটা ম্যান্ডেটরি কথা আপনাদেরকে বলে জানাই, যে অনেক ক্ষেত্রে এমন হচ্ছে যে যেই গার্জেনের আধারে বা যেই মায়ের আধারের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক করা নেই, তাদের কিন্তু জানেন আমরা ইকেওয়াইসি করতে পারছি না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে যেই ফোন নম্বর দিয়ে তার আধার ভেরিফাই করা রয়েছে, সেই ফোন নাম্বারে কিন্তু এই আধার ভেরিফাইয়ের ক্ষেত্রে লাগবে। অর্থাৎ সেই ফোন নম্বরেই কিন্তু ওটিপিটা যাবে। আর আপনারা জানেন যে আমরা যখন ইকেওয়াইসি করতে যাচ্ছিলাম এর আগের আপডেট ভার্সানে, তখন লাস্ট 4টে ডিজিট দেখাচ্ছিল। তো সেই লাস্ট 4টে ডিজিট দেখে কিন্তু আপনারা বলে দেবেন যে এই নম্বরে আপনার ওটিপি যাবে। তো এই ক্ষেত্রে কি প্রসেসটা আছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখিয়ে দেব। তো এখানে সেটাই কিন্তু বলা রয়েছে, অর্থাৎ যেই ফোন নম্বর দিয়ে, অর্থাৎ সেই মা যখন আইবুড়ো ছিল বা যখন তার আধার কার্ড করা হয়েছে বা তারপরে যখন সে ফোন নম্বর লিঙ্ক করিয়েছে, তখন যেই আধার নম্বরের সঙ্গে ফোন নম্বরটি লিঙ্ক করিয়েছে সেই ফোন নম্বরেই কিন্তু ওটিপিটা যাবে। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে যে অর্থাৎ ফোন হারিয়ে গিয়েছে বা ফোনে সেই সিম কার্ডটা নেই, এক্ষেত্রে কিন্তু তাদের ইকেওয়াইসি করা ভীষণ মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার আমরা সবাই ভুক্তভোগী, এটা জানেন। এটাই বলে আমি আর বেশি কিছু বলছি না। তো তারপরে এখানে বলা রয়েছে দেখুন, যে ফেস ক্যাপচার অর্থাৎ এফআরএস রিকোয়ারমেন্টস। তো এখানে কি রিকোয়ারমেন্টস বলেছে দেখে নিই। দ্য পারসন আন্ডারগোয়িং ফেস ক্যাপচার, প্রেগনেন্ট উম্যান, ল্যাকটেটিং মাদার অ্যান্ড অ্যাডোলেন্স গার্ল অর মাদার অ্যান্ড ফাদার ইন কেস অফ এ চাইল্ড মাস্ট বি ফিজিক্যালি প্রেজেন্ট ডিউরিং রেজিস্ট্রেশন। অর্থাৎ দেখুন, আপনি যে কোনো বেনিফিশিয়ারির নাম তুলুন না কেন, সেখানে প্রেগনেন্ট হতে পারে বা অথবা ল্যাকটেটিং হতে পারে, অথবা কিন্তু এখানে চাইল্ড হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে ফিজিক্যালি এখানে কিন্তু তাকে প্রেজেন্ট থাকতে হবে, অর্থাৎ শারীরিকভাবে তাকে এখানে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ আমরা যেমন করতাম যে ডকুমেন্টস নিয়ে গিয়ে পরে নামটা তুলতাম বা অন্যদিন নামটা তুলে তারপর ইকেওয়াইসি আমরা যে মোবাইল ভেরিফাই সেটা পরে করতাম, এটা কিন্তু করলে হবে না। এটা করছে কারণ হলো অনেক ওয়ার্কার দিদিরা বসে রয়েছেন যে এফআরএস আমরা করব না, ইকেওয়াইসি করব না। তো এবার এই প্রসেসটা শুরু হওয়ার একটাই বেশি কারণ হলো যে আপনারা যারা মনে করছেন যে আমরা ইকেওয়াইসি করব না এবং এফআরএস করব না, আমরা যেই পজিশানে রয়েছে সেই পজিশানেই থাকবো। তো এই পজিশানটা চেঞ্জ করার জন্যই কিন্তু এই যে আপডেটটি সেটি করা হয়েছে, যে আপনি না চাইলেও কিন্তু আপনাকে অবশ্যই করতে হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু করা একদমই বাধ্যতামূলক করে দিয়েছে। সেই জন্য কিন্তু এই যে আপডেট ভার্সানটি এসেছে, যেখানে আপনাদের প্রথমে আগে ইকেওয়াইসি, ফোন ভেরিফাই এগুলো হবে, তারপরে কিন্তু নামটা উঠবে। সেক্ষেত্রে এর আগে কী হতো, এর আগে আপনি নাম তুলে নিয়েছেন, তারপর আপনি এখন যে আপডেট এসেছিলো যে ইকেওয়াইসি করলে করছেন, না করলে না করছেন, ওইভাবেই ফেলে রেখে দিয়েছিলেন। বাট আজকের পর থেকে, অর্থাৎ এই আপডেট ভার্সন আসার পর থেকে কিন্তু এইটি আর করা চলবে না। অর্থাৎ আপনাকে অবশ্যই আগে ইকেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশন করতে হবে, এবং সেই যে আপনি যার নামটা তুলছেন তাকে অবশ্যই এখানে উপস্থিত থাকতে হবে। তো এগুলো কিন্তু একদম বলা রয়েছে পয়েন্ট বাই পয়েন্ট, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। তো এবার আমরা এখানে যে আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছেন কিনা, তো এই অপশানে আমরা এখানে ক্লিক করব এবং ক্লিক করে দেখুন, আমি যদি একজন বেনিফিশিয়ারির নাম তুলতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু তার প্রথমে আধার নম্বরটা দিতে হচ্ছে এবং কিন্তু এন্টার মোবাইল নাম্বারটা এখানে পুট করতে হচ্ছে। তো এই প্রসেসটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানাবো। তো প্রেগনেন্ট এবং ল্যাকটেটিনের ক্ষেত্রে সেম প্রসেস। এবার আমরা চলুন এখানে দেখে নিই যে বাচ্চার ক্ষেত্রে নাম তুলতে গেলে কীরকম প্রসেস কাজ করছে। তো আমরা এখানে যে কোনো একজন বাচ্চার নাম তুলব, সেই হিসেবে যাব এবং আসার পরে যে নিউ রেজিস্ট্রেশন রয়েছে, নিউ রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব।
এবং নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর দেখুন সেম কথাগুলোই কিন্তু এখানে লেখা রয়েছে। আপনি যেটাই করবেন না কেন প্রথমে আগে ইকেওয়াইসি দেন এফআরএস, তারপরে কিন্তু আপনি সেই বাচ্চার নাম তুলতে পারবেন। তো এই ক্ষেত্রে আমরা আন্ডারস্টুড অপশানে ক্লিক করে দেখব এখানে কীরকম বাটন রয়েছে। তো দেখুন এখানে বলা রয়েছে সিলেক্ট অন অফ দ্য অপশান বিলো, অর্থাৎ নিচের যে কোনো একটা অপশানকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো প্রথমে বলা রয়েছে দ্য রেজিস্টার এ চাইল্ড, ইট ইজ রিকমেন্ডেড টু প্রোভাইড দ্য আধার ডিটেলস অফ দ্য মাদার ফর ইকেওয়াইসি অ্যান্ড ফেস ক্যাপচার। অর্থাৎ আপনাকে প্রথমে বলা হচ্ছে আপনি একটা চাইল্ডের নাম যদি রেজিস্টার করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে পোষণই রিকমেন্ডেড করছে যে সেখানে কিন্তু মাদারের আধার দিয়ে অর্থাৎ মায়ের আধার দিয়ে তার নামটা তোলার জন্য এবং সেই মায়ের ইকেওয়াইসি এবং ফেস ক্যাপচারটা কমপ্লিট করার জন্য। তো প্রথমেই দেখুন রিকমেন্ডেড, অর্থাৎ প্রথমেই কিন্তু রিকমেন্ড করছে মায়ের আধার দিয়ে। ইনকেস মাদার হ্যাজ আধার নাম্বার, তো মায়ের আধার থাকলে অবশ্যই আপনারা প্রথমে ফার্স্ট প্রায়োরিটি হলো মায়ের আধার দিয়ে বাচ্চার নাম তোলা, এটা আগেই করেছেন, এটা জানেন। এবং তারপরে বলা রয়েছে সেকেন্ড অপশন হলো ফাদার আধার। তো বলা রয়েছে ইন কেস মাদার ডাজ নট হ্যাভ আধার, ইন কেস মাদার হ্যাজ পাসড অ্যাওয়ে। তো প্রথম অপশানে যেটা বলা রয়েছে যে মায়ের আধার যদি কোনো ক্রমে বা কোনো কার্যক্রমে মায়ের আধার কার্ড বা আধার নম্বর না থাকে সেক্ষেত্রে আপনি বাবার আধারটা চুজ করতে পারেন। এবং বলা রয়েছে ইন কেস মাদার পাসড অ্যাওয়ে, অর্থাৎ এবং মা যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু আপনি বাবার আধার দিয়ে নামটাও কিন্তু তুলতে পারেন, সেটা বলা রয়েছে। এবং থার্ড অপশান বলা রয়েছে দেখুন যে গার্জেন্স আধার, অর্থাৎ গার্জেন বলতে এখানে বলা রয়েছে ইন কেস চাইল্ড ইজ অ্যাডপ্টেড, অর্থাৎ বাচ্চাকে যদি তারা অ্যাডপ্ট নিয়ে থাকে বা দত্তক নিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু গার্জেনের আধার দিয়ে এখানে নামটা তোলার কথা বলা হচ্ছে। তো তারপরে এই যে প্রসিড অপশান রয়েছে সেখানে আমরা ক্লিক করে দেখব এখানে কি বলছে। তো এখানে বলা রয়েছে আধার অ্যান্ড মোবাইল, প্লিজ এন্টার দ্য ফলোয়িং ডিটেলস টু প্রসিড, অর্থাৎ এই যে ডিটেলসগুলো এখানে ফিল করতে বলা হচ্ছে আধার নম্বর এবং মোবাইল নম্বর, এই দুটো পুট করার পর এই যে প্রসিড অপশান রয়েছে এই যে অপশানটি কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। এবং তারপরে প্রসিড করার পর আপনাদের কি অপশান আসছে সেটাও আমি নেক্সট ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো যে আপনারা কিভাবে খুবই সহজে বাচ্চার এবং গর্ভবতী মায়ের নাম তুলে এবং এফআরএস করে ইকেওয়াইসি করে কিভাবে আপনারা নাম তুলতে পারবেন। তো আজকের ভিডিওতে এইটুকুই শেষ করছি। যদি ভালো লাগে প্রচুর শেয়ার করুন, কারণ এই আপডেট সম্পর্কে অনেকেই জানে না বা অনেকেই অবগত নয় এবং নতুন নাম তোলার ক্ষেত্রে অনেকটা সমস্যা হচ্ছে। আর আপনাদেরকে বলি যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন। আর ভিডিওতে এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।